যারা আমরা হাতের কাজ নিয়ে কাজ করি, এই যে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করি, তারা বলতে পারবে এরকমটা যে মাঝে মাঝে এমন কিছু ড্রেস হাতে চলে আসে যে ভাবতে পারি না কখনো, হ্যাঁ, যে এতটা সুন্দর হবে দেখতে। মানে হ্যাঁ, হবে, সুন্দর লাগার জন্যই করছি, কিন্তু তার মানে এই না যে চোখ ধরে যাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে এমন একটা ড্রেস নিয়ে এসেছি যেটা সত্যি চোখ ধাঁধানো, একদম শুভ্র স্নিগ্ধ সাদা কাপড়ের ওপরে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সব থেকে মজা লাগে বেশি দেখতে যখন স্নিগ্ধ সাদা কাপড়ের ওপরে মাল্টি সুতোর কাজ দেওয়া হয়। তো এটা ঠিক সেরকম। তাহলে সুন্দর এই জামা ওড়নাটি দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রথমে আমি তোমাদেরকে ওড়নাটা দেখাবো। কেন বলো তো, যখন আমি ওড়নাটা হাতে পেয়েছি সত্যি বলতে আমার চোখ ধরে গেছিলো। মানে এত গর্জিয়াস, আর একদম শুরু থেকে শেষ কোথাও ফাঁকা আমি দিইনি, এত বেশি কাজ দিয়েছি। যারা ঘন কাজ পছন্দ করো তাদের বেশি ভালো লাগবে, আর যারা ঘন দেখলে বলো যে এত বেশি এত ভারী লাগবে, তাদের কিন্তু ভালো লাগবে না। তো আমার তো বেশ ভালো লেগেছে। আমার বেশি ভালো লাগার কারণ হলো এটা সাদার ওপরে করা, সাদার ওপরে মাল্টি সুতা দিলে যে কোনো ডিজাইন কিন্তু সুন্দর লাগে। আর সব থেকে মজার বিষয় হইল যে এত সুন্দর করে যে কাজ করা হয়েছে না, এখানে শুধুমাত্র 3টা সেলাই ব্যবহার করা হয়েছে। আমি ডলারের কথা বাদ দিলাম। এখানে দেখো কাঁথা স্টিচ, সুজনি আর রয়েছে শার্টিং ভরাট। 3টা সেলাই কিন্তু খুবই সহজ, আর ডিজাইনটা আঁকানো কিন্তু অনেকটা সহজ। তো কারা কারা টিউটোরিয়াল চাও আমাকে ঝটপট জানিয়ে দাও, আমি চেষ্টা করব তোমাদের মাঝে সুন্দর টিউটোরিয়ালটা শেয়ার করার। তো এইখানে দেখো আমি কয়েক কালার সুতা ব্যবহার করেছি, যেমন ধরো লাল খয়েরি আছে, কমলা আছে, কুসুম আছে, জলপাই আছে। তো এই সুতাগুলো দিয়ে কিন্তু এই যে সুন্দর করে করা হয়েছে। আর তার সাথে প্রত্যেকটাকে ঘিরে দেওয়ার জন্য যে বাসন্তী আছে, এটা তো বলতেই ভুলে গেছি। তো আর প্রত্যেকটা ফুলে ফুলে দেখো তারা ফুলগুলোর মতো যে ফুলগুলো আছে না, সে ফুলগুলোতে কিন্তু ডলার দেওয়া আছে। তো প্রত্যেকটা কিন্তু বাসন্তী দিয়ে ডলার দেওয়া। মানে এটার কালার কমিউনিকেশনটা আমি আমার মন মতোই দিয়েছি, কিন্তু ভাবতে পারিনি সত্যি এত ভালো লাগবে। আর ওড়নাটা যখন দেখাচ্ছি আর ভাবছি যে আজকের ভিডিওটা এত বড় করে ফেললাম, কিন্তু কি করব বলো, ওড়নাটা এত সুন্দর এত গর্জিয়াস যে মন চাচ্ছে যে দেখাইতেই থাকি আর আমি ভিডিও করতেই থাকি। আমার পাশে যারা ছিল যখন আমি ভিডিও করছিলাম, মানে ফ্যামিলি মেম্বার, তো তাদেরকে আমি শুধু বলছিলাম যে এটা এত সুন্দর কেন লাগছে দেখতে। মানে আমার মনে হচ্ছে যে আমার চোখ ধরে গেল ক্যামেরার মধ্যে। আবার একবার ভাবছিলাম যে আসলে এটা কি আমি শেয়ার করব, আমার কি করা উচিত, তারপরে মনে হইলো না, করেই দিই। তো ওই জন্যে যাই হোক ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। তো এতক্ষণ ধরে কিন্তু আমি আমার কথা বলেই যাচ্ছি, হ্যাঁ, যে আমার খুব ভালো লাগছে, কিন্তু তোমাদের মতামতের আমি অবশ্যই অপেক্ষা করব যে তোমরা আমাকে জানাবা, হ্যাঁ, যে তোমাদের ভালো লাগলো কিনা। তোমাদের যদি ভালো লাগে তাহলে ভালো, না লাগলে তো কিছু করার নাই। ওড়নাটা হচ্ছে ব্রাইট কটন কাপড়ের উপরে করা, হ্যাঁ, পুরো 2.5 গজ কাপড়ের উপরে করা, আর এটা হচ্ছে 2.5 হাত বহরের। তো এবার চলো তোমাদেরকে আমি জামাটা দেখাই। ওড়নাটা যত বেশি ঘন, তার এক কোনা কাজ যদি জামাতে থাকতো। জামাটা একদমই সিম্পল করেছি, মানে যে কোনো একটা গর্জিয়াস যখন করব না, যে একদমই ওড়নাটা অল ওভার কাজ করা গর্জিয়াস, তখন যদি জামাও এরকম করি তাহলে কেন যেন একটু বেখাপ্পা বেখাপ্পা লাগে। তো আমার কাছে এটা বেস্ট লেগেছে, যার জন্য আমি এভাবে করেছি। তো এইটা হচ্ছে জামাটির গলার দিকটা, হ্যাঁ, এই তো দেখো কাঁথা ফোরগুলো কত সুন্দর করে করা হয়েছে। যদিও হাতের 5টা আঙ্গুল সমান যেমন হয় না, তেমনি সবগুলো সেলাই কিন্তু সমানতা থাকে না, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে একটু খারাপ লাগতেও পারে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতেই হবে, উপায় নাই। তো এটা হচ্ছে জামাটি ছেটানো দেখো, আর এটা হচ্ছে নিচের দিকটা, বললাম না জামাটা একদমই সিম্পল। আর এটা কিন্তু ওয়াশ আয়রন প্রত্যেকটা কিছু কিন্তু বাকি আছে। এটা করার আগে উঠে আসা মাত্র তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসছি, অধৈর্যশীল হয়ে গেছি, এত মজা লাগছে না দেখতে, ধৈর্য খোলাচ্ছিল না। যাই হোক, এটা হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনে পার্ট। তো তোমাদের কেমন লাগলো বলে দাও।
এবার চলো পেছনটা দেখা যাক। পেছনটা হচ্ছে এই যে দেখো ছেটা ফুল দেওয়া আছে, 3টা 2টা করে পুরোটা জুড়ে ছেটা ফুল দিয়ে দিয়েছি। এর বেশি আমার মনে হয়নি জিদ্দি, তো আমার কাছে এরকমই বেশ ভালো লেগেছে, মানে জামাটা একটু সিম্পল সিম্পল থাক তাহলে ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও। আর একটা কথা, যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিংক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলেই নিতে পারবা। যদিও এখন একটু সমস্যার কারণে ফেসবুক বন্ধ আছে, তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবা, ওইখানে যোগাযোগ করলেই নিতে পারবা। তো এটা হচ্ছে হাতার দিকটা, দেখো হাতার দিকটাতেও কিন্তু কাজ রয়েছে এখানে সিম্পলের মধ্যে কিছুটা। তো একদমই সিম্পল হাতাটা আবার ভাল লাগবে না, হাতাটা একটু বেরোয় থাকবে, তো মানে ভালো লাগবে, একটু বড় সড়ো হবে, একটু কাজ থাকবে, তো এরকম করে করা হয়েছে। তো আমি আমার মন মতো পুরোটা কমপ্লিট করেছি। এবার তোমাদের কমেন্টের অপেক্ষা যে তোমাদের কি আদৌ ভালো লেগেছে। এখানে দেখেছো গলার কাছে আমি কতটা ডলার দিয়েছি। তো এই দেখো জামা ওড়না ম্যাচিং, সুন্দর লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে, মানে মজা লাগছে, সেটা তো আমি শুরু থেকে বলতেই আছি। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগলো একটু বললো, হ্যাঁ ভালো লাগলেও বলবা, খারাপ লাগলেও বলবা। আবার আমি জানি যে অনেকেরই এত গর্জিয়াস পছন্দ না, তারা হয়তো বলতে পারে যে এত বেশি না করে সিম্পল করতে পারতা, তো সবার পছন্দ এক না। তো যেই জন্য আমি গর্জিয়াস, ঘন, সিম্পল মানে সব রকমই করি। হ্যাঁ, তো আজকেরটা একটু বেশি গর্জিয়াস। তো যদি তোমাদের আজকের ভিডিও একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর তোমাদের মতামতের অপেক্ষায় আমি থাকলাম। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।